আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যাদের বাচ্চা কনসিভ করে না এবং কনসিভ করলে ২-৩ মাসের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যায়, এর কারণ কি? তো আসুন আমরা এই বিষয় নিয়ে অল্প সময় আলোচনা করি। তো আপনি মনোযোগ সহকারে শুনলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমার ব্যক্তিগত চিকিৎসার অভিজ্ঞতা আলো থেকে আমি এই বাচ্চা কনসিভ করলে যে নষ্ট হয়ে যায় এবং দেরিতে কনসিভ করে, এর ৩ টি কারণ আমি খুঁজে বের করছি। নাম্বার ১ হচ্ছে শারীরিক সমস্যার কারণে বাচ্চা অনেক সময় কনসিভ করে না, আবার করলে বাচ্চা ২-৩ মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। ২ নম্বর হচ্ছে আশিক জিনের সমস্যা থাকলে বাচ্চা অনেক সময় দেরিতে কনসিভ করে, আবার কনসিভ করলে দেখা যায় ২-৪ মাসের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যায় বা পড়ে যায়। ৩ নম্বর হচ্ছে জাদু করা থাকলে। ৩ নম্বর হচ্ছে জাদু করা থাকলে, বন্ধ্যত্বের জাদু করা থাকলে সেই মা-বোনদের অনেক সময় বাচ্চা কনসিভ একেবারে করে না, আবার করলেও ২-১ মাসের মধ্যে ২-৪ মাসের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যায় বা পড়ে যায়। তাহলে আসুন আমরা ১ নম্বর নিয়ে আলোচনা করি। অর্থাৎ যে ৩ টা লক্ষণ বা ৩ টা পদ্ধতি দিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে একটা হচ্ছে শারীরিক সমস্যার কারণে। নাম্বার ১ হচ্ছে শারীরিক সমস্যা থাকার কারণে অনেক মা-বোনদের বাচ্চা কনসিভ করে না। এই শারীরিক সমস্যার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব। যদি কোনো মা-বোনদের অনিয়মিত ঋতুস্রাব হয়, তাহলে সেই মা-বোনদের বাচ্চা অনায়াসে অতি সহজে কনসিভ করে না। কেন করে না? যে বাচ্চা কনসিভ করার জন্য সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে নিয়মিত মাসিক, নিয়মিত ঋতুস্রাব। যদি কোনো মা-বোনদের মাসে ২ বার ঋতুস্রাব হয় বা মাসে ১৫ দিন ঋতুস্রাব লেগেই থাকে, হ্যাঁ? এবং দেখা যায় জরায়ুতে ইনফেকশন হয়, জরায়ুতে ব্যথা করে, জরায়ু ফুলে যায়, ডিম্বাণুর ঘাটতি দেখা দেয়, ইত্যাদি, ইত্যাদি সমস্যা, এগুলো শারীরিক সমস্যা। এগুলোর কারণে অনেক সময় দেখা যাচ্ছে কি যে বাচ্চা কনসিভ করে না। আর কনসিভ করলেও দেখা যায় ২-৪ মাসের মধ্যে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে শারীরিক সমস্যা। এক কথায় শারীরিক সমস্যার কারণে বাচ্চা অনেক সময় কনসিভ দেরিতে করে, আবার কনসিভ করলেও দেখা যায় ২-৩ মাসের মধ্যে বাচ্চাটা মারা যায় বা পড়ে যায়। এ হলো ১ নম্বর। নাম্বার ২ হচ্ছে আশিক জিনের সমস্যা থাকলে সেই মা-বোনদেরও বাচ্চা কনসিভ করতে অনেক সময় লাগতে পারে এবং কনসিভ করলেও সে বাচ্চারা ২-৩ মাসের মধ্যে নষ্ট করে দিতে পারে। আশিক জিন কাদেরকে বলা হয়? আশিক জিন বা লাভার জিন। কোনো মা-বোনদের সৌন্দর্য দেখে তাদের প্রতি আকৃষ্ট হয়ে কোনো জিন আসর করতে পারে বা ভর করতে পারে বা তাকে দূর থেকে কষ্ট দিতে পারে এবং তার উপরে সওয়ার হতে পারে। এই জিনটাই, আশিক জিন যেই মেয়েটাকে ভালোবাসে বা যার প্রতি আকৃষ্ট হয়, ওই আশিক জিনে চায় না যে এই মেয়েটার, এই মা-বোনদের সন্তান হোক। তখন কি করে? সে সন্তান হওয়ার জন্য যত রকমের প্রতিবন্ধকতা আছে সে করে। যত রকমের প্ল্যান তার আছে, যত রকমের চেষ্টা আছে সে করে যাতে সে সন্তানের মা হতে না পারে। এজন্য সে মূলত ওই ক্ষতিটা বেশি করে, বিশেষ করে এই যে আপনার মাসিকে গন্ডগোল সৃষ্টি করে। আর মাসিকে গন্ডগোল সৃষ্টি করলে বাচ্চা কনসেপ্ট করবে না। এজন্য সে অনিয়মিত ঋতুস্রাব ঘটায় এবং অনেক সময় দেখা যায় আশিক দিনের সমস্যা যে সমস্ত মা-বোনদের আছে, তাদের প্রায় সময় মাসিক লেগেই থাকে। দেখা যায় মাসের মধ্যে ১৫ দিন মাসিক হতেই থাকে। অল্প অল্প করে মাসিক হতেই থাকে। আবার দেখা যায় মাসিকের রক্তটা খুব কালো, দুর্গন্ধ, চাকা হয়। মাসিকের আপনার যে কি বলে জরায়ুটা ফুলে যায়, অনেক সময় জরায়ুটা মোটা হয়ে যায়, অনেক সময় শুকিয়ে যায়, অনেক সময় শর্ট বা খাটো হয়ে যায়, ইত্যাদি, ইত্যাদি সমস্যা সে করে থাকে। অনেক সময় দেখা যায় ডিম্বাণু সে খেয়ে ফেলে, যার কারণে বাচ্চা কনসিভ করে না। আবার অনেক সময় দেখা যায় আল্লাহ পাকের রহমতে বাচ্চা কনসিভ হয়ে গেছে, বাচ্চা জরায়ুতে প্রবেশ করে ফেলছে। কিন্তু দেখা যায় কিছুদিনের মধ্যে আবার সে জাদুর মাধ্যমে নষ্ট করে দেয়। তখন বাচ্চারা ২-৩ মাস বা ৪-৫ মাসের পরে বাচ্চা নষ্ট হয়ে যায় বা পড়ে যায়।
এটা হচ্ছে জিন্নাতের সমস্যার কারণে। ৩ নম্বর হচ্ছে বন্ধ্যত্বের জাদু করা। যদি কোনো মা-বোনদেরকে বন্ধ্যত্বের জাদু করা হয়, অর্থাৎ সন্তান যাতে আসতে না পারে এজন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাদুর মাধ্যমে। জাদু কি? জাদু শব্দটা কি? জাদু কি? আমরা অনেকে আমরা জানি জাদু। আসলে জাদুটা কি? জাদুটাকে জাদু শব্দ হচ্ছে ফার্সি। এর আরবি হচ্ছে সেহের। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেহের শব্দ উল্লেখ করছেন। যেমন সূরা বাকারার ১০২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, "আত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর।" সিহর মানে হচ্ছে জাদু। আবার সূরা ইউনূসের ৮১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, "ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহি সিহর।" তো সিহর শব্দ হচ্ছে জাদু এবং এর বাংলা হচ্ছে বান। উর্দুতে বলা হয় টোনা। জাদু, টোনা। জাদু বলা হয় ফার্সিতে, উর্দুতে বলা হয় টোনা, বাংলাতে বলা হয় বান বা গিট। এজন্য বানাকে বলি আমরা বান মারা হয়েছে, অমুককে বান মারা হয়েছে। আবার আরবিতে বলা হয় সেহর, ইংরেজিতে বলা হয় ব্লাক ম্যাজিক। এই যে শব্দটাই আপনি বুঝেন, এগুলো সবগুলাই জাদু, কুফুরি। এই কুফুরি করে, ব্লাক ম্যাজিক করে, সেহের করে মানুষের ক্ষতি করে, বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। এই ক্ষতির মধ্যে একটা হচ্ছে বন্ধ্যত্বের জাদু করা হয়, বন্ধ্যত্বের বান মারা হয়, বন্ধ্যত্বের ব্লাক ম্যাজিক করা হয়, বন্ধ্যত্বের জন্য সেহের করা হয়। আর এই সেহের যে সমস্ত মা-বোনদেরকে করা হয়, ওই সমস্ত মা-বোনদের বাচ্চা অনেক সময় হয়ই না। তারা কখনো মা হতে পারে না। আবার কেন হতে পারে না? কারণ সে জানেই না যে তাকে কেউ জাদু করা হয়েছে, তাকে বন্ধ্যত্বের জন্য সিহের করা হয়েছে, তাকে বন্ধ্যত্ব করার জন্য ব্লাক ম্যাজিক, কুফুরি করা হয়েছে। এটা সে অনেক সময় জানেই না। এরা শুধু ডাক্তারের চিকিৎসা করতে শেষ, জীবনকে শেষ করে দেয়। কিন্তু সন্তান আর তারা পায় না। সন্তান তাদের হয় না। সুতরাং যাদের উপরে বন্ধ্যত্বের জাদু করা হয়েছে, ওই সমস্ত মা-বোনদের অধিকাংশ মা-বোনদের বাচ্চা একেবারে কনসিভ করেই না। আবার দেখা যায় ২-১ টা মা-বোনের বাচ্চা কনসিভ করে ঠিক, কিন্তু ১-২ মাসের মধ্যে বা ২-৩ মাসের মধ্যে বাচ্চারা একেবারে নষ্ট হয়ে যায় বা পড়ে যায়। তো এখন এই যে সমস্যার কথাগুলো আমরা শুনলাম, এর সমাধান কি? ১ নম্বরে শারীরিক সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। ২ নম্বরে যদি আশিক জিনের সমস্যা থাকে তাহলে কোনো মুদাব্বির, তারা চিকিৎসক, মুদাব্বির, তারা কবিরাজ, তারা চিকিৎসক, তাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। ৩ নম্বরে যদি বন্ধ্যত্বের কোনো জাদু আপনার উপরে করা থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বন্ধ্যত্বের জাদুগুলা কেটে নষ্ট করতে হবে। তাহলে আপনি মা হতে পারবেন, আপনার বাচ্চা কনসিভ করবে। এরপরে বাচ্চা কনসিভ করলে নষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। এখন আপনি ডাক্তার দেখাচ্ছেন। কিন্তু আপনি এই যে কোন মুদাব্বির বা কবিরাজের কাছে কিভাবে আপনি চিকিৎসা নিবেন? এজন্য আপনাকে যদি আপনি দেখেন যে আমি ডাক্তার দেখানোর পরে আমার কোনো সমস্যা নাই, ডাক্তার এগুলা নরমাল আসে, তাহলে আপনি কোনো মুদাব্বিরের পরামর্শ নিন। যেই মুদাব্বির সাহেব, যে কবিরাজ সাহেবকে আপনার ভালো লাগে, যে আলেমকে আপনার ভালো লাগে, তার পরামর্শ নিয়ে আপনি একটু পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন যে আপনার এই জাদু বন্ধ্যত্বে কোনো জাদু আছে কিনা এবং আশিক জিনের কোনো সমস্যা আপনার আছে কিনা। যদি থেকে থাকে আপনি চিকিৎসা নেন। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আপনার অবশ্যই সন্তান কনসিভ করবে এবং সন্তান টিকবে, সন্তান নষ্ট হবে না। আর যদি আপনি ট্রিটমেন্ট না নেন, তাহলে এই জিনে আপনার সারা জীবন আপনার সন্তান নষ্ট করেই যাবে এবং এই জাদুর কারণে আপনার সারা জীবন সন্তান কনসিভ করবেই না। আর কনসিভ করলেও সন্তান টিকবে না। সুতরাং আপনাকে দ্রুত গতিতে কোনো মুদাব্বিরের পরামর্শ নিতে হবে। তাহলে অবশ্যই আপনি মা হতে পারবেন। আমাদের কাছে একাধিক বোনরা আসতেছে, একাধিক মা-বোনরা আসতেছে। ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না। ডাক্তারি কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। সমস্যা জিন্নাতের, সমস্যা জাদুর। যখনই জাদুর এবং জিন্নাতের চিকিৎসা করা হয়, দেখা যায় ১-২ মাসের মধ্যেই বাচ্চা কনসিভ করে ফেলে। সুতরাং যে সমস্ত মা-বোনদের বাচ্চা কনসিভ করতেছে না এবং কনসিভ করলে নষ্ট হয়ে যায়, তাদেরকে আমি বলব, যেই মুদাব্বিরকে আপনার ভালো লাগে, যেই কবিরাজ সাহেবকে আপনার ভালো লাগে, তার পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা নেন। অবশ্যই আল্লাহ আপনাকে মা হওয়ার তৌফিক দান করবে। অবশ্যই আপনি সন্তানের মুখ দেখতে পারবেন। আর সন্তানের মুখ না দেখা যে কত কষ্ট,
যেই মা বোনের 10 বছর, 15 বছর, 20 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না, সে যে কতটা কষ্টে আছে একমাত্র ওই ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর অন্য কোনো মা বুঝতে পারবে না। কারণ স্বামী টর্চারিং করে, শাশুড়ি টর্চারিং করে, শ্বশুর টর্চারিং করে, ফ্যামিলির সদস্যরা টর্চারিং করে, এলাকাবাসীরা আটকুরা বলে, এলাকাবাসীরা টিটকারি করে। অনেক, অনেক কথা তো সহ্য করতে হয়, হজম করতে হয়। সুতরাং এই কথা আর হজম করতে হবে না, সহ্য করতে হবে না। আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে সুস্থতার সাথে নেক সন্তান দান করবেন। যদি আপনি কোনো মুদাব্বিরের পরামর্শ নিয়ে আগে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে চিকিৎসা নিলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই। কথার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি, বেশি লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।